আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে যে ভিডিওটার বিষয় হচ্ছে, আমি যদি একটু এটা বড় করে দেখাই, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আমার একবার পাঠাইছে যে ওয়ান স্মল স্টেপ, প্রেস অ্যান্ড হোল্ড লেখা উঠতেছে ইদানিং ফাইবারে। আমি যদি এটাতে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন ছোট করে প্রেস অ্যান্ড হোল্ড এটা লেখা উঠতেছে ফাইবারে। যদি আপনি যখন ঢুকতেছেন তখন এই লেখাটা উঠতেছে প্রেস অ্যান্ড হোল্ডের ভিতরে যদি আপনি ক্লিক করেন, সেখানে কিন্তু আপনার কিছুক্ষণ পরে এটা পূর্ণ হয়ে যায় এবং আপনাকে ফাইবারে সেখানে ঢুকতে দেয়, ব্লক দেখায় না। কিন্তু আবার কিছুক্ষণ পর আবার এই প্রবলেমটা হয়। এর থেকে একবারে আপনার পরিত্রাণ পাওয়ার উপায় কি, আমি সেটাই বলবো এখন। দেখো, আমার ফাইবারে এটা লেখা উঠতেছে। আবার আমি যদি দেখাই যে আমার এক বড় ভাই, অনেক ভালো মানুষ, তিনি দেখতেছেন লিখে পাঠাইছেন যে ওয়ান স্মল স্টেপ। ওই লেখাটাই লিখে পাঠাইছেন যে আমার তো এটা আসছে, আমি তো কিছু বুঝতেছি না, আমি কি করব, আমি তো ফাইবারে ঢুকতেও পারতাছি না। আসলে ফাইবারে যাদের প্রথম হইতেছে এই অসুবিধাটা, তারা কিন্তু মানে অনেক টেনশনে এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমি দেখেছি আমার যে বড় ভাইটা, তার মাসে লাখ লাখ টাকা ইনকাম, তার আইডি এরকম হয়েছে, তিনি একদিন ঢুকতে পারে নাই। তিনি বললো যে আমার প্রেশার বেড়ে গেছে অলরেডি, এরকম কথা বললো। তার মানে বোঝে কি, আপনার মানে এই জিনিসটা হলে যাদের প্রথমবার হয় তারা অনেক টেনশন বা চিন্তিত থাকে। এর থেকে আপনি পরিত্রাণ পাবেন। আমি কয়েকটা টিপস দিই আপনাদেরকে। সর্বপ্রথম টিপসটি হচ্ছে, আপনি যে ক্রোম ব্রাউজারটি ইউজ করেন, আসলে ব্রাউজারে যখন অনেকগুলো ট্যাব একত্রে থাকে, কিংবা ফাইবার যখন আপনাকে সন্দেহ করে, বা ফাইবার যখন একটু বুঝে যে আপনি হয়তো তাদের বিরুদ্ধে কোনো এক্সটেনশন ইউজ করতেছেন, কিংবা কোনো এক্সটেনশন ইউজ করতেছেন তারা সেটা সাপোর্ট করে না, আর যেমন রিলোডার আছে, তারপরে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট আছে। তাছাড়াও এরকম হয়, আপনার যখন আপনার ওই ট্যাবটা 1 থেকে 2 বার চালু করবেন, আর তাছাড়া ফাইবার যখন আপনাকে সন্দেহ করবে তখনই ওইটা দিতে পারে, অসুবিধা নাই। আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার কম্পিউটার থেকে যেই ক্রোম ব্রাউজারে আপনার ফাইবারটা আছে, সেই ক্রোম ব্রাউজার আর কিছু হিস্ট্রি আপনি ডিলিট করে দিবেন। আর কি কিছু হিস্ট্রি ডিলিট করবেন কিভাবে, আপনি অবশ্যই এইখান থেকে হিস্ট্রিতে যেতে পারেন, এখান থেকে হিস্ট্রিতে যেতে পারেন। এইখান থেকে ওইভাবে না গিয়ে আপনি শর্টকাটে হিস্ট্রি যেতে পারেন। এই যে হচ্ছে Ctrl+H, এটাতে যেতে পারেন। আমি যদি এখানে Ctrl+H চাপ দেই, দেখেন আমার হিস্ট্রি সবগুলো কিন্তু এখানে এসে পড়েছে। এবং ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এখান থেকে আপনি হিস্ট্রিগুলো ক্লিয়ার করবেন। এখানে যদি যান, হিস্ট্রি ক্লিয়ার করার কিছু নিয়ম দিয়ে দিছে। এইখানে দেখেন লাস্ট 4 ডে, আমারটাও হয়েছিল, এখানে দেওয়া আছে। এইখানে আপনি দেখবেন যে লাস্ট 2 ডে, লাস্ট 1 উইক, লাস্ট 4 উইক বা অল টাইম এরকম দেওয়া থাকবে। আপনি যদি অল টাইম এটা ক্লিয়ার করে দেন, তাহলে আপনার যত সোশ্যাল মিডিয়া এবং যত অ্যাপ আপনার ইনস্টল আসলে সেগুলো কিন্তু সাইন আপ, লগ আউট হয়ে যাবে। আপনি পরবর্তী আবার লগ করতে হবে। আর আপনি যদি আপনার 4 সপ্তাহ দেন, এর মধ্যে যদি কোনো সোশ্যাল মিডিয়া আপনি লগ ইন করে থাকেন, ওটাও লগ আউট হয়ে যাবে। আপনি বিশেষ করে 4 সপ্তাহ যেটা, ওইটা ডিলিট করে দিবেন। আর যদি চান যে আপনি অল যে ডাটা আছে, হিস্ট্রি আছে, ডিলিট করে দিতে, আপনি তাও করে দিতে পারেন। এখানে ওইটা সিলেক্ট করে ক্লিয়ার ডাটা, এটাতে ক্লিক করলেই আপনার মূলত ক্লিয়ার হয়ে যাবে। এটা কেটে দেওয়ার পর আপনি করবেন হচ্ছে, আপনার কম্পিউটারটা রেস্টোর দিয়ে নেবেন। রেস্টোর দিয়ে এই যে এখান থেকে রিস্টোর, এখান থেকে রিস্টোর দিবেন। রিস্টোর দেওয়ার পরে আপনি যখন আপনার সেই ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে দেখবেন যে আপনার এই যে ডেটাগুলো আছে, আমি দেখাচ্ছি আমি যে ব্রাউজারটা করেছিলাম। আমি যদি এখানে যাই, আমার এই ব্রাউজার থেকে আমি করেছিলাম, এইখানে যে শর্টকাটগুলো থাকে, সেই শর্টকাটগুলো কিন্তু এখান থেকে চলে যায়, এবং আপনার যতগুলো ব্রাউজার লগ ইন থাকে সব কিছু কিন্তু লগ আউট হয়ে যায়। আপনি কি করবেন, আপনি আবার ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার সাথে সাথে আপনি যদি এই ব্রাউজারেই করে থাকেন বা এই জিমেইলে যদি আপনার থাকে, তাহলে এখানে হয়তো একটা পপ আপ নোটিফিকেশন আসবে সাইন ইন করার জন্য, ওইটাতে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে।
আর যদি আপনি এইখান থেকে সাইন ইন করতে চান, এখান থেকেও সাইন ইন করতে পারবেন। আমি মনে করি যে এখান থেকে সাইন ইন করলে ওটা সবচেয়ে বেটার, আর পপ আপ থেকে করলেও চলবে। করার পরে দেখবেন যে আপনার ব্রাউজারটা ঠিক হয়ে গেছে, এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি কাজ করে দেখাই নাই, কারণ আমার এই প্রবলেমটা বর্তমানে হয় নাই। তবে এইভাবে করলে আপনি মাস্ট বি এর থেকে পরিত্রাণ পাবেন। আরেকটি কথা, এখন আপনারা রিলোডার ইউজ করতেছেন, হ্যাঁ অনেকে 5 মিনিট পর পর দেয়। আমার সাজেস্ট হলো আপনি 5 মিনিটটা না দিয়ে 5 মিনিটের উপরে দেন রিলোড। বারবার রিলোড করবে, আপনি 5 মিনিটের উপরে দেন, ওইটা সবচেয়ে বেটার। আপনি 10 মিনিটও দিতে পারেন। তবে আপনি যতক্ষণ চেতন আছেন বা ফাইবারে আছেন ততক্ষণ আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারেন, হয়তো গিগে যেতে পারেন, কিংবা বাই রিকোয়েস্টে যেতে পারেন, কিংবা আর্নিংয়ে যেতে পারেন। এইভাবে করলেও অসুবিধা নাই। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।